সবাইকে শুভ সকাল। আজকে দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে রবিবার, পবিত্র দিন। সকাল সকাল উঠে গেছি, যদিও এখনও শ্রেয়াংশ এবং চুমকি দুজনেই কেউ ওঠেনি। চুমকির একটু শরীরটা খারাপ, তার উপরে ছুটির দিন, ও একটু দেরি করে উঠছে। আর শ্রেয়াংশ তো এখন ওঠে না। আর আমি তাড়াতাড়ি উঠে গেছি, যাবো চার্চে। চার্চ থেকে ঘুরে এসে বাজারে যাব, বাজার থেকে তারপরে বাড়ি আসবো। তো যাই হোক, আর দেরি করবো না, চার্চে যেতে হবে। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। চলে আসলাম গির্জায়, গির্জা খুলছে, চলে এসছি গির্জায়। চলে যাব, যাই গির্জার ভিতরে যাই, গির্জা শুরু হয়ে যাবে। আসুন আমরা আমাদের উপাসনা বইয়ে পৃষ্ঠা সংখ্যা 6। গির্জা শেষ হয়ে গেল, এখন যাচ্ছি বাজার করব, তারপরে বাড়ি যাব। গির্জা শেষ হয়ে গেল। ও তেলাপিয়া কত করে হচ্ছে? তেলাপিয়া 180 টাকা। আর পায়রাতলি কটা আছে? একটাই। মাছ নেই রে ভাই, ভালো হ্যাঁ, মাছ অল্প অল্প। হ্যাঁ সবাই দেখছি অল্প অল্প মাছ। ও একটা দে, হ্যাঁ হ্যাঁ বড় দেখে একটা দে। কত করে নিচ্ছি? 180 টাকা। দে ওই একটা, 160 টাকা। একটাই দে। আর মাছ নেই আর কি লাগবে? না না, ভেটকি আছে, দুটো পন্দের আছে। ভেটকি নেবো না, ভেটকি অনেক আছে। ভেটকি লাগবে না। আর মাছটা আনছিস না? আর মাছ আনিস? আর মাছ এই যে ছিল, তুই দিলি তো একটা। হ্যাঁ ছোট, ওটা 800 না 850। হ্যাঁ, আর আনছিস না? দেখি আবার দেখি, ফোন করে দেখি বড় মাছ হয়। আজ না আমাকে একটু বলিস। 1.5 কিলো যে মাছ। গির্জা থেকে ঘুরে বাজার করে নিয়ে চলে এসেছি। আর আজকের রক্তদান শিবির এই যে চলেছে। আজকে যে কদিন ধরে যে প্রচার হচ্ছিল, আজকে সেই রক্তদান শিবির একদম আমাদের বাড়ির সামনে হচ্ছে, যার জন্য মাইকের আওয়াজে বিশেষ ভিডিও করতে পারছি না। আর শ্রেয়াংশ এই যে হচ্ছে। যাই হোক, এখন একটু চা খাবো, চা খেয়ে দোকানের কাজ শুরু করবো। আজকে কতটা ভিডিও করতে পারবো বলতে পারছি না, প্রচন্ড মাইকের আওয়াজ। এই যে রচা দিয়ে দিয়েছে, এখন একটু রচা খাবো, রচা খেয়ে তারপরে বাড়ির কাজ করব। এতক্ষণ দোকানে কাজ করছিলাম, রচা দিয়ে দিয়েছে, এবারে রচা খেয়ে উঠে বাড়ির কাজটা শুরু করব। তারপরে আবার তো দোকানের কাজ আছে। আজকে দোকানে আবার একটা নতুন ছেলে এসছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, বারবার ছুটে গিয়ে দোকানে গিয়ে তাকে বুঝিয়ে দিয়ে আসতে হচ্ছে। তো যাই হোক, বাড়ির ক্যামেরার সার্ভিসিংয়ের কাজ শুরু করলাম। ভোল্টেজ আপ ডাউন করে ক্যামেরাগুলো ডিস্টার্ব করছিল। আজকে ক্যামেরার মিস্ত্রি এসছে, রিপেয়ার হচ্ছে। ঘরে ক্যামেরাগুলো ঠিক করছি, সব ডিস্টার্ব হয়ে গেছিল, সব এখন ঠিক করা হচ্ছে। ভোল্টেজ আপ ডাউন করে যা ক্ষতি হলো, সব ঠিক করতে হচ্ছে। খেতে দিয়ে দিয়েছি। আজ শ্রেয়াংসের জন্য চিকেন এনেছিল। না না, শ্রেয়াংস বাঁধাকপি দিয়ে ভাত খাচ্ছে। চিকেন 7:22 বাজে। শ্রেয়াংসকে নিয়ে এখন যাচ্ছি একটু বাজারে। দুষ্টু করবে না, হ্যাঁ? শ্রেয়াংস আর আমি এখন একটু বাজারে যাচ্ছি হাঁটতে। দিচ্ছে, দাঁড়াও, ছাড়ো।
চলো আর না, না বিস্কুট নিতে হবে না। লালটু দুটো চিপস দে। ডিম টোস্ট হচ্ছে। টোস্ট আমি আসছিলাম, এখন বাড়ি যাচ্ছি। একটা দিয়ে আসি, চলো যাই। যাবে তো? তাই এসো, আমি যাই। বাজার থেকে ঘুরে যাব আবার শ্মশানে। চলে আসলাম শ্মশানে। আমাদের দাদা, এর আগের দিন আপনাদের ভিডিওতে বলেছিলাম, পিনাকিদা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার অন্তিম সংস্কার হচ্ছে এখন বাসন্তী শ্মশানে। পিনাকিদা শেষকৃত্য হচ্ছে। যাক, ভালো করে দিয়েছে। ফিরে আসলাম শ্মশান থেকে বাড়িতে। শ্মশানে গেছিলাম, পিনাকিদার শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল আর মনটা খুব খারাপ। চলে আসলাম বাড়িতে। এখন স্নান টান করে ঘরে উঠবো। দেখা হচ্ছে, ফ্রেশ হয়নি, তারপর কথা বলবো। ঘড়িতে 11:15 বাজে। স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এর আগে তো আপনাদের বলেছিলাম আমাদের যে দাদা মারা গেছেন, আমাদের খুব কাছের আপনজন পিনাকিদা, গতকাল বাইক অ্যাক্সিডেন্টে তার আজকে শেষকৃত্য সম্পন্ন হলো। তার জন্য শ্মশানে গেছিলাম। বহু মানুষের সমাগম হয়েছিল, সবারই খুব প্রিয় ছিল, আর কারোর সঙ্গে কোনো শত্রুতাও ছিল না। কোনোদিন কোনোভাবে চড়াশুড়েও সে কোনোদিন কথা বলতো না। খুব ভালো মানুষ ছিলেন। আর এমন মানুষ ছিলেন যে নিজে কোনোদিন কোনো বাইকেও উঠতে চাইতো না, এমনকি নিজে সাইকেলও চালাতো না। আর তারই মৃত্যু হলো বাইকে। মানে এটা একটা কি বলবো, মানে ভাষায় বলার মতন নয়। মানে ভুলতে পারছি না। পিনাকিদা যে নেই, এটাই বিশ্বাস করাটা বড় কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আজকে যখন শ্মশানে, যখন শেষ মুহূর্তে যখন দাহ করা হচ্ছে, যখন মুখাগ্নি করা হচ্ছে, আর ভুলতে পারছি না শেষ মুহূর্তে সেই মুখ। যাই হোক, বহু স্মৃতি মনে পড়ছে। আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয়, সেই পুজোর অন্যতম উদ্যোক্তা, অন্যতম মেম্বার
আর তাছাড়াও পুজো পার্বণ যে কোনো সোশ্যাল কাজে পিনাকিদা উপস্থিত থাকবেই থাকবে, যতটা ভূমিকা নেওয়ার তো নিত। যাই হোক, খুব মনে পড়ছে সে সমস্ত কথাগুলো। আর অনেক ছোটবেলা থেকে আমাদের সঙ্গে মেলামেশা যাতায়াত, সেগুলো খুবই মনে পড়ছে। যাই হোক, যদিও আমার থেকে বড় ছিল, কিন্তু তবুও একই পাড়ার মধ্যে। আর এর আগে বলেছিলাম যে আমরা একটা সময় ওদের বাড়িতে ভাড়া থাকতাম, তা সেই সূত্রেই বহুদিনকার পরিচয়। খুব খারাপ লাগছে, তার আত্মার শান্তি কামনা করি। আর তার শোক সন্তপ্ত পরিবার, বিশেষ করে বাচ্চাটার মুখের দিকে তাকানো যায় না, কিন্তু কিছু করার নেই আমাদের। ঈশ্বর যখন যাকে ডাকবে তখন তাকে ডাকে সাড়া দিতে হবে। তা যাই হোক, এখন চুমকি ডিনারে প্রিপারেশন করছে। ডিনার হয়ে গেলে শুতে যাব, তার আগে একটু এডিটিংটা নিয়ে বসবো। তা আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।